করি শেয়ারটা, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তো আমরা ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং মানে কোর্সটা করছি। তো এখন এখানে এই যে এই আপুটার নাম জানি কি, এই যে মুজদালিফা আমিন আপু, উনি আজকে আমরা বলতেছে যে ছোটখাটো ইউটিউব জাতীয় এগুলো যদি সবার শেষে শেখানো হয়, আর গ্রাফিক্স ওয়েব ডেভেলপের মতো কাজগুলো যদি আগে শিখিয়ে নিতেন, কারণ এগুলোর ক্লাসে বুঝতে অনেক সময় লাগবে আমাদের, আবার কাজও বেশি। আচ্ছা, তারপরে সবাই যদি একমত হয় তাহলে এভাবে শুরু করবেন বিপ্লব ভাই। আচ্ছা, কেন ওয়েব ডিজাইন শিখাবেন না? আচ্ছা, ওনারে আমি বলছিলাম ওয়েব ডেভেলপার মানে ঠিক বুঝলাম না, আপনি কোর্স করছেন ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং কোর্স, আপনি এখানে ওয়েব ডেভেলপার পেলেন কোথা থেকে আপু? তো অ্যাকচুয়ালি আমরা তো করতেছি ডিজিটাল মার্কেটিং কোর্স। তো উনি এখানে ওয়েব ডিজাইন, তারপরে আবার ওয়েব ডেভেলপমেন্ট, এই সমস্ত কোত্থেকে পেলো বুঝলাম না, যার কারণে আমি ওনারে এই জিনিসটা বোঝানোর জন্য এই টেমপ্লেট গুলো দিলাম বা ওয়েবসাইটের, যে এই ওয়েব ডিজাইন আলাদা একটা কোর্স। এই দেখেন ক্রিয়েটিভ আইটি, এই অফলাইনে এটা 50,000 টাকা কোর্স ফি নেয়। ঠিক আছে, ওয়েব ডিজাইন এটা হলো আলাদা একটা কোর্স। তারপরে হচ্ছে আপনার এখানে আরো অন্যান্য কোর্স গুলো আছে। এই যেমন ধরেন দেখাচ্ছি, সবার একটু বোঝা উচিত, এই যে ওয়েব ডেভেলপমেন্ট এটা হলো আলাদা একটা কোর্স। ঠিক আছে, তারপরে ধরেন এখানে অন্যান্য আরো অনেক কোর্স আছে। এর মধ্যে এই যে দেখেন আরেকটা কোর্স ওয়েব ডেভেলপমেন্ট, এটা তো দেখালাম। এই যে ডিজিটাল মার্কেটিং এটা হলো আলাদা কোর্স। ঠিক আছে, এরপরে এখানে আরো বেশ কিছু মনে করেন কোর্স আছে ডিজিটাল মার্কেটিং। তারপরে হচ্ছে এখানে এই কোর্সটা দেখি, এটা ডিজিটাল মার্কেটিং। তারপরে মার্ন স্টক ডেভেলপমেন্ট, দেখেন 95,000 টাকা কোর্স ফি। ঠিক আছে, তো এখন আমরা শিখতেছি ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং। তো এই কোর্সটা মনে করেন আপনার আমরা যা শিখাবো, প্রথমেই বলছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, সরি Amazon.com মার্কেট প্লেসের কাজ দেখবো। তারপরে আমরা নিজেদের নামে একটা পোর্টফোলিও তৈরি করব। তারপরে হচ্ছে আমরা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো। তারপরে ওখানে কিভাবে অ্যাকাউন্ট, প্রফেশনাল একটা অ্যাকাউন্ট মানে সেট আপ করে, তারপরে হচ্ছে কিভাবে আপনার গিগ করে, কিভাবে কাজ রিসিভ করে, কিভাবে কাজ মানে আপনার বিট করে, হ্যাঁ, তারপরে কিভাবে কাজ ডেলিভারি দেয়, এই যাবতীয় বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এবং কি গুগল অ্যাডসেন্সে বা ইয়েতে আমরা ওই যে কিছু কাজ দেখবো, এসইও কিভাবে করে বা কিভাবে ই করে, এই জাতীয় বা অফলাইনে মানে এসইও কিভাবে করা যায়, হ্যাঁ, এই বিষয়গুলো মনে করেন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ফুল কোর্সে। তো ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা সাইড হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বর্তমান সোশ্যাল মিডিয়ার মানে জগৎ। তো সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই যে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার, টেঙ্গু, তারপর হচ্ছে ওই যে আপনার কি বলে ইমো, হোয়াটসঅ্যাপ, এই যত সোশ্যাল মিডিয়া মানে ইয়ে আছে, এই সমস্ত মাধ্যমগুলাকে আমরা সোশ্যাল মিডিয়া মাধ্যম বুঝি। তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক এবং ইউটিউব। আচ্ছা, এখন আপু যে কথাটা বলছে যে ইউটিউবের মতো ছোটখাটো বিষয়গুলা, এখন ওনার কাছে কেন মনে হলো যে ইউটিউবটা ছোটখাটো একটা বিষয়? আমাদের যেই মানে এটা ছিল সেটা হলো আমরা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা মানে করে বা কোর্স চলাকালীন অবস্থায় যেন একটা আমরা আর্নিং সোর্স জেনারেট করতে পারি।
তো এখন এই আর্নিং সোর্স জেনারেট করার বেশ কয়েকটা ওয়ে আছে। হ্যাঁ, তো একটা হচ্ছে যেমন ফেসবুক পেজ থেকে ভালো একটা কিন্তু আর্নিং আসে যদি একটা পেজ ওইভাবে তোলা যায়। সেকেন্ডলি হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেল থেকেও ভালো একটা আর্নিং আনতে পারি। আচ্ছা, এর পাশাপাশি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ কিভাবে গ্রো করা যায়, কিভাবে প্রফেশনাল মোডে সেট আপ করে তারপরে এটা কিভাবে ডিজাইন করে, ওই কভার ডিজাইন, তারপরে বিভিন্ন আহ, কি বলে লোগো ডিজাইন, তারপরে হচ্ছে একটা পেজের জন্য বিভিন্ন ধরনের মানে পোস্ট, ফেস্টুন, ব্যানার, এই জাতীয় ফ্লেকার ডিজাইন করে তো আমরা কিভাবে এই পেজটাকে মনে করেন খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং কি এটা কিভাবে বুস্ট করতে পারি, কিভাবে প্রমোশন করতে পারি, এই জিনিসগুলো করে আমরা নিজেদের পেজটা মানে উঠাইতে পারি। এবং কি যে কেউ যদি একটা পেজ মানে এইভাবে মানে চাই, ধরেন একটা কোম্পানি, আমার একটা কোম্পানি আছে, আমি আপনাকে একটা কাজ দিলাম যে আমার প্রতিষ্ঠানের নামে একটা আপনি ফেসবুক পেজ ওপেন করবেন, করে এটা আপনি ডিজাইন করে প্রফেশনাল মোডে এটা ডিজাইন করে বা সেট আপ করে তারপরে হচ্ছে কাভার, লোগো, যা যা বললাম এগুলা দিয়ে আপনি এটারে প্রমোশন করে বা আমার প্রতিষ্ঠানের বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনি এটা বুস্ট করে ধরেন 50 বা 100 কে মনে করেন একটা ফলোয়ার, হ্যাঁ, তৈরি করে আপনি আমাকে এই পেজটা আমাকে ডেলিভারি দিবেন। এই পেজটা আমাকে ধরেন আপনি আমার কাছে হ্যান্ড ওভার করবেন। তো এটাতে হবে কি, এই 100 কে ফলোয়ার সহ পেজটা আমি আপনাকে করে দিব। আপনি আমাকে ধরেন $1000 দিবেন। $1000 মানে বাংলাদেশের কত, প্রায় 1000 ডলার সমান 1 লাখ টাকা। ঠিক আছে? তো এখন এই 1 লাখ টাকা মনে করেন আপনার যে পুরাটা লাভ হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না। আপনি এই পেজটা 100 কে ফলোয়ার করতে আপনার মিনিমাম অন্তত 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়ে যাবে। কিভাবে? আপনি প্রমোশন করবেন, বুস্টিং করবেন, হ্যাঁ, ডলার দিয়ে করবেন, তারপর নিজের পারিশ্রমিক এই সেই অনেক কিছু আছে। তো সব মিলে আপনার মনে করেন হয়তো 50 হাজার টাকা মনে করেন আপনার পারিশ্রমিক হিসেবে আপনি পাবেন। তাহলে এই যে 50 হাজার টাকা যে $500 আপনি আর্নিং করলেন, এটা কি ফ্রিল্যান্সিং নয়? আপনাদেরকে আমি ফাইবার মার্কেট প্লেস দেখাইছি। হ্যাঁ, ফাইবার মার্কেট প্লেসে এই কাজগুলো কিভাবে অর্ডার নেয়, হ্যাঁ, এগুলো কিন্তু আমি আপনাদেরকে একদিন সম্ভবত মাঝখান দিয়ে দেখাইছি একটু বোঝার জন্য। যদিও ফাইবার মার্কেট প্লেসে আমরা কাজ করব, হ্যাঁ, কিভাবে কি করে না করে স্টেপ বাই স্টেপ আমরা সব দেখব। কিন্তু আপনাদেরকে কেন আমি বুঝাইতে পারতেছি না যে এগুলো সবগুলা কাজের একটা আহ, কি বলে আপনার নিয়মতান্ত্রিকতা আছে। হ্যাঁ, আপনি যেমন গেম খেললে 1 লেভেল থেকে মানে 4 5 চলে যেতে পারবেন না বা 8 10 যেতে পারবেন না। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মনে করেন কাজের লিঙ্ক আপ আছে। আপনারা এই বিষয়গুলো আরেকটু সামনে গেলে আরো ভালোভাবে বুঝবেন, যেমন ডিজিটাল মার্কেটিং যে আমি সার্চ দিই, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে মার্কেটিং প্ল্যানস। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমি যাই, দেখেন এই যে ওনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, হ্যাঁ, এই যে কি কি করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট ক্রিয়েশন, তারপরে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন, তারপরে পিপিসি ক্যাম্পেইন, গুগল অ্যাডস, তারপরে ওয়েবসাইট মেনটেনেন্স। আচ্ছা, ওয়েবসাইট মেনটেনেন্স আবার আপনি এইটা বুঝে নিয়েন না যে ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট কিভাবে মেনটেনেন্স করে ওইটা আলাদা আরেকটা কাজ। আচ্ছা, এই গিগটা আমরা দেখি, এই যে এই ভদ্রলোকের এই গিগটা দেখেন, এখানে আপনাদেরকে এগুলো আরেকদিন আমি দেখাইছি, আজকে বুঝার সাপেক্ষে আবার বলতেছি। এই দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এটা সম্ভবত লিঙ্কডইন বা এরকম কোনো একটা ই হবে, প্ল্যাটফর্ম হবে। তো
এই যে উনি কিন্তু ধরেন এগুলাতে মনে করেন কাজ করে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ক্রিয়েটেড এই সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ায় এই যে দেখেন উনি কি কি কাজগুলা করে এখানে ইন ডিটেলস আছে। আহ এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের জিমেল দিয়ে ঢুকতে বলতেছে। আচ্ছা, তাহলে দেখেন এই কাজটা ফেসবুক, হ্যাঁ, মার্কেটিং, ফেসবুক ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট সেটিং, কন্টেন্ট পোস্টিং, ফলোয়ার্স, তারপরে ইনগেজ মানে এঙ্গেজমেন্ট আর কি, আর রিচ, রিচ উঠে দিতে হবে। তো এটার জন্য উনি এই বেসিকটাই নেয় কত, মানে $60, স্ট্যান্ডার্ডটা নেয় $200, আর প্রিমিয়ারটা নেয় কত, $350। ঠিক আছে, এটা 30 দিনে মানে সে ডেলিভারি দেয়। এটাতে 14 দিনে। আর বেসিকটা দেয় হচ্ছে 5 দিনে $60। তো এই যে একটা ফেসবুক পেজ, এটা হলো একটা ফেসবুক পেজ উনি ই করে দিবে, অ্যাকাউন্ট সেটিং করে দিবে, তারপর কন্টেন্ট পোস্টিং করে দিবে আপনার কোম্পানির নামে, ওই যে ডিজাইন ডিজাইন করে বললাম যে, আর ফলোয়ার তৈরি করে দিবে, এঙ্গেজমেন্ট তুলে দিবে, আর রিচ তুলে দিবে। এবার আসেন, আচ্ছা আপনারা সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে জি পাচ্ছি। দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাচ্ছি মনোযোগ, পাচ্ছি। মনোযোগ সহকারে যে দেখতেছেন এই জন্য সবাইকে থ্যাংক ইউ। একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, এখন এখানে আমরা একটু উপরে যাই। উপরে যাওয়ার পরে এই যে আমাদের ওয়াহিদ ভাই, হ্যাঁ, উনি কদিন আগে আমারে ওনার পেজের কিছু স্ক্রিনশট দিছিল, এটা দিয়েই বুঝাই, তাহলে ওনার বিষয়গুলো মানে ই হয়ে যাবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ওনার পেজের, এই যে পেজের আপনার এখানে খুব ছোট, দেখতে পাচ্ছেন কিনা জানি না, পোস্ট এঙ্গেজমেন্ট, তারপরে উনি আমাকে লাস্টে একটা স্ক্রিনশট দিছিল, ওটার মধ্যে মোটামুটি ভালোভাবে দেখছিলাম। আচ্ছা আমি এটা বের করি। আমার গরমে একটু সর্দি লাগে গেছে, একদম গলা টলা বসে গেছে। তো কোথায় দিল উনি? আচ্ছা আচ্ছা, আচ্ছা এই যে পাইছি। এই যে দেখেন এটাও হচ্ছে ওনার পেজের আপনার ড্যাশবোর্ডের আপনার ইনফরমেশন, পারফরমেন্স। ওনার ফলোয়ার হচ্ছে 15,276। তো রিচ এই যে 35 দশমিক মানে 2K, উনি মাইনাসে আছে, মানে রিচ ডাউনে আছে। এই যে মাইনাসটা থাকবে যখন এবং রেড চিহ্ন থাকবে যখন, তখন এটা হলো মাইনাস, মানে রিচ ডাউনে আছেন আপনি, ডাউন। আপার যখন হবে তখন সবুজ হয়ে যাবে, ঠিক আছে, তখন এই মাইনাস থাকবে না, এখানে সবুজ থাকবে। ওইটাও আমি দেখাবো আপনাদেরকে, দাঁড়ান। তাহলে রিচ ডাউন আছে উনি 35.2K, এঙ্গেজমেন্টে উনি ডাউনে আছে -16, নেট ফলোয়ার্স ওনার হচ্ছে 216 প্লাস 671, 671% ফ্রম প্রিভিয়াস 28 দিনে। আর 3 সেকেন্ড করে ভিডিও দেখছে ওনার 6.8K, মানে -4, মানে উনি ইয়েতে আছে, মাইনাসে আছে। তো এই হচ্ছে ওনার ফেসবুক পেজের মনে করেন স্টেটমেন্ট। হ্যাঁ, তার মানে হচ্ছে ওনার পেজটা রিচ ডাউনে আছে। তো আমরা এই যে ফাইবার মার্কেট প্লেসে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, এখানে বলা হয়েছে রিচ উঠাই দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে রিচ, এটা আপার করে দিতে হবে। এবং কি এই যে ফলোয়ার এঙ্গেজমেন্ট, এই যে এঙ্গেজমেন্ট যে কথাটা লেখা আছে এইটা, কোথায় গেলাম, এই যে এঙ্গেজমেন্ট, এটাও আপার করে দিতে হবে। এই ডাউনে থাকলে কিন্তু জীবনও বায়ারে আপনার এই পেজটা কিন্তু নিবে না। হ্যাঁ, সে কিন্তু ক্লেম করে দিবে উল্টা,
আপনার মানে অ্যাকাউন্টের 12টা বাজে যাবে মোট কথা। ফাইবারে যেখানে অ্যাকাউন্ট খুলবেন ওখানে আপনার মানে অ্যাকাউন্টের খুব ক্ষতি হয়ে যাবে। সহজে আপনি মানে তখন ওই অ্যাকাউন্ট দিয়ে মনে করেন ভালো কিছু করতে পারবেন না। সো এই কাজ ডেলিভারি দেওয়ার আগে বাইরে অবশ্যই অবশ্যই বারবার ভালো করে চেক করে মানে দেখে তারপর ডেলিভারি দিতে হবে। আচ্ছা, এবার আসেন আমরা রিস আপের মনে করেন একটা দেখি। সেটা হচ্ছে উম, এই যে দেখ, এটা ছিল আমার পেজ। রিচ দেখেন +1K, এই যে 75.8K। এঙ্গেজমেন্ট হচ্ছে 22.7K, +2K%। নিট ফলোয়ার 11.5K, +144K%। আর 3 সেকেন্ডের ভিডিও ভিউ 6.8K, +8K%। এটা ওনারে আমি এই এটা দিছিলাম কয় তারিখে যেন, তারিখটা একটু দেখি আমি। এটা আমি দিছি। তো এই ওয়াহিদ ভাই উনি আমাকে বলছিল যে ভাই আমার পেজটা একটু মানে এইভাবে সেট আপ করে দেন। তো অ্যাকচুয়ালি আমি সময় পাই নাই, আমার বাসা টাসা নিয়ে খুব একটু মানে চেঞ্জ করছি তো, একটু ইয়েতে ছিলাম, থার্সডেতে দিছিলাম। হ্যাঁ। তো এখন আপনাদের সামনে এখন আমি আমার আজকে পেজের মানে ড্যাশবোর্ডটা দেখবো বা কোন পর্যায়ে আছে হ্যাঁ পেজটা, আপনারা একটু দেখবেন। এটা বোঝার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, দেখেন আমার 20K মানে লাইক এবং ফলোয়ার হয়েছে। এবং কি এই যে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, দেখেন পোস্ট রিচ 81,850, পোস্ট এঙ্গেজমেন্ট 23,800 এই 94, আর নেট পেজ ফলোয়ার 15,461। অর্থাৎ এটা 28 দিন, গত 28 দিনের মানে রিপোর্ট হচ্ছে এটা। হ্যাঁ। তো এখানে আমরা একটা জিনিস মানে পেজ, তো এখানে আমরা যদি রিস্ক ডাউন থাকতাম বা থাকতাম, তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানে ওই যে ওরকম আপনার রেড মানে মাইনাস চিহ্ন দিয়ে রেড আসতো। তো যদি আপনার আপারে থাকে সেই ক্ষেত্রে এই যে দেখেন, সেই ক্ষেত্রে এগুলো কিন্তু আপনার আসবে না, হ্যাঁ, রেড চিহ্ন আসবে না। মোবাইল থেকে দেখলে মনে করেন একদম ইজিলি মনে করেন এইভাবে দেখা যায়। হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন এখানে বলছে সুলতানা এত 1 অ্যাট লাস্ট এত ডেজ। আচ্ছা, এখানে আমি এই পেজটা প্রমোশন দিছিলাম। তারপরে এটা বুস্টিং দিছিলাম। তারপরে এটাও আমি মনে করেন $9 দিয়া এই যে প্রমোশন দিছিলাম। এটাও প্রমোশন দিছিলাম $10 দিয়া। তারপরে এটা আমি দিছিলাম কত, উম, $6 দিয়ে। এই যে দেখেন, ভালো একটা জিনিস আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। SGD, সিঙ্গাপুরি ডলার যেটা, ঠিক আছে, এটা হলো সিঙ্গাপুরি ডলার দিয়ে দিছিলাম আরেক ভাইয়ের কার্ড দিয়ে, সিঙ্গাপুরি ডলার। আর এইটা হচ্ছে ইউএসডি ডলার। একদম এখানে মনে করেন এইভাবে থাকবে। এটা একদম মনে করেন ইউএস ইউএস ডলার অরিজিনাল ডলার। তো এইটার এঙ্গেজমেন্ট আর এটার এঙ্গেজমেন্ট আকাশ পাতাল ডিফারেন্স হবে পারফরমেন্স। দেখেন আমি এখানে 2.11, $2-এরও বেশি দিয়ে আমি এখানে রিচ মনে করেন পাইছিলাম কত, 3510। ঠিক আছে, ঠিক একই মনে করেন এটা দেখেন আমার এখানে আপনার কি বলে, এই যে $9, ঠিক আছে, মানে $10। তো এখানে 19,128 পাইছিলাম। এবং কি এটা দিয়া
যে পরিমাণে আমার পেজ লাইক আসছে ওইটার মধ্যে কিন্তু একদম টোটালি আসে নাই। ঠিক আছে, ওরকম মনে করেন লাইকে আসেই নেই বলে চলে। তো সিঙ্গাপুরি ডলার দিয়ে কেউ মানে সহজে পোস্টে দিবে না। পোস্টে দিলে হবে যেটা, সেটা হচ্ছে মানে আপনি ভালো কোনো পাবেন না, পারফরমেন্স পাবেন না। আচ্ছা, তো এখন এই হচ্ছে আমাদের পেজের অ্যাক্টিভিটিজ এর বিষয়। তো আপনার পেজ রিচ ডাউন যদি থাকে, তাহলে পোস্ট করা ছাড়া মানে এই ফেসবুক কর্তৃপক্ষ যখন আপনি প্রফেশনাল মোডে মনে করেন আপনি ফেসবুকটা ইউজ করবেন বা বিজনেস পেজটা ইউজ করবেন, সেই ক্ষেত্রে ফেসবুক চলে কি দিয়ে? ফেসবুক কিন্তু চলে এই যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বা এই বুস্ট দিয়ে। দেখবেন প্রত্যেকটা পোস্টের নিচেই লেখা থাকবে বুস্ট। মানে তারা চায় আপনি বুস্ট করেন, বুস্ট করলে তাদের ইনকাম, আপনারও লাভ তাদেরও লাভ। তো তারা বুস্ট করা ছাড়া আপনার পেজ কিন্তু জীবনেও মনে করেন সেই পর্যায়ে যাবে না, প্রমোশন না করলে যাবে না। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো অনেকের আইডি প্রফেশনাল মোডে মনে করেন নিয়ে যান, মানে যেটা প্রোফাইল আর কি। প্রফেশনাল মোডে নিয়ে গেলে হবে কি আপনার পারফরমেন্স মানে কমে যাবে। যেমন আমার এই আইডির আগে যে পরিমাণে মানে লাইক কমেন্ট পড়তো, ঠিক আছে, এখন মনে করেন দেখা গেছে প্রফেশনাল মোডে নেওয়ার পরে এই হলো অবস্থা। ঠিক আছে, তো প্রফেশনাল মোডে যদি একবার আপনি দেন, দেখবেন যে আপনার মানে রিচ ডাউনে পড়ে গেছেন আইডির। হ্যাঁ, এই রিচ ডাউন আবার করতে মানে আপনার কিয়ামত হয়ে যাবে, মানে অনেক হ্যালো। অনেক কষ্ট হবে। তো এই বিষয়গুলো মনে করেন আপনাদের বুঝতে হবে। তো আমি মেইনলি যে জিনিসটা মানে বুঝতে চাচ্ছিলাম যে ডিজিটাল মার্কেটিং করে কিভাবে আর্নিং আমরা করতে পারবো, এইটার কিছু মনে করেন কাজের মানে আপনাদেরকে আহ, নমুনা দেখালাম, বা মনে করেন কিছুটা আরো এক্সপিরিয়েন্স দিলাম। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে দেখেন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, বিজনেস মার্কেটিং, অ্যাড ক্যাম্পিং, তারপরে কন্টেন্ট মার্কেটিং, তারপরে প্রমোশন, ডিজাইন, তারপরে হচ্ছে ব্র্যান্ডিং। হ্যাঁ, তো এই কাজগুলা মনে করেন আপনারা তো মানে করে ইনকাম করতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং করে। এখন আমার প্রশ্ন হলো, যে আপু প্রশ্ন করছেন যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এখন আপনি অনার্স পড়তে আসছেন, জাস্ট ফর এক্সাম্পল অনার্স পড়তে আসছেন বাংলা নিয়ে। এখন আপনি বাংলার মধ্যে যদি বলেন যে আমার ইংলিশ পড়ানোর জন্য, তাহলে এটা কি হইলো? বা আপনি ম্যাথমেটিক্স নিছেন, ওখানে আপনি বলতেছেন যে আপনার এই সাহিত্য পড়ানোর জন্য, তো এটা কি হইলো? ওয়েব ডিজাইন আলাদা একটা কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট আলাদা একটা কোর্স, গ্রাফিক্স ডিজাইন আলাদা একটা কোর্স। তারপরে হচ্ছে বিপ্লব ভাই, আমি একটু কথা বলতে পারি? একটু শেষ করি তারপরে বললেন। তারপরে হচ্ছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কোর্স। আমি আপনাদেরকে এগুলো দেওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা দেখেন বুঝেন, বা বিভিন্ন এই ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটটা বাংলাদেশের মধ্যে এখন মানে নাম্বার ওয়ান একটা প্রতিষ্ঠান। তো ওদের বিষয়টাই মানে আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। এবং কি আমাদের এই যে যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাও একটু দেখা দেই, লাকসাম আইটি। এই যে দেখেন, এটা হলো আমাদের মানে আমার নিজের হাতে করা এই ওয়েবসাইটটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এখানে আপনি এই যে কোর্সের মধ্যে যান। আচ্ছা, একটু লাইনে থাকেন সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যেটা দেখাতে চাচ্ছি, এই যে ধরেন কোর্স, আমাদের যে প্রতিষ্ঠান, এটার কোর্স গুলার ইগুলা একটু দেখাই, তারপরে আপনাদের কথা শুনতেছি। দেখেন ভাই, আমাদের এখানে এই যে গ্রাফিক ডিজাইন কোর্সটা দেখাই।
গ্রাফিক্স ডিজাইন হচ্ছে আমরা 12,500 টাকা নেই অফলাইনে। তো ডিজিটাল মার্কেটিংটা দেখি। দেখেন 12,500 টাকা অফলাইনে। তো এটা শুধু কিন্তু ডিজিটাল মার্কেটিং, নট ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং কিন্তু না। ঠিক আছে, কিন্তু অনলাইনেও হতে আপনাদেরকে আমরা ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সে আপনার ওই ফুল কোর্সটা আমরা 6,500 টাকা, এককালীন পেমেন্টটা 6,000 টাকা দিয়ে মানে করাচ্ছি। তো ইতিমধ্যে আমাদের একটা পরিবর্তন আসতেছে, আমরা মানে ফুল কোর্সটা আরো অনলাইন যে কোর্সটা ওইটা মানে বাড়াচ্ছি। তো এখন যে আপু বলছেন যে মানে এই ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন এই কোর্সগুলোর কথা, এগুলো তো আপু আলাদা আলাদা কোর্স সব, আপনাকে তো সব কাজ এক কোর্সে কেউ শিখাবে না। বুঝতে পারছেন? এই দেখেন ওয়েব ডিজাইন 20,000 টাকা, তারপর ওয়েব ডেভেলপমেন্ট দেখেন, ওয়েব ডেভেলপমেন্ট আমাদের হচ্ছে 20,000 টাকা, ক্রিয়েটিভ আইটিতে শিখায় 50,000 টাকা। তো এখন আশা করি বুঝতে পারছেন, আপনার মনে করেন একটু জানার হয়তো ঘাটতি আছে, বুঝছেন? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো আলাদা আলাদা কোর্স, ডিজিটাল মার্কেটিং আলাদা কোর্স, গ্রাফিক্স ডিজাইন আলাদা কোর্স। আচ্ছা ঠিক আছে, কে যেন কি বলতে চাচ্ছিলেন এবার বলেন একটু। আমি 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 বিপ্লব ভাই বলতে চাচ্ছিলাম, আপনি উনি যে কোশ্চেনটা করছিল যে আপনার কোর্সের কি কি আছে, যে আপনি ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিং এর মধ্যে আপনার ইনক্লুডেড কি আছে, এই বিষয়টা একটু যদি শর্ট টাইমে যদি একটু ব্যাখ্যা দেন, তাহলে আমাদের ভাই এই সাবজেক্টটা ক্লোজ হয়ে যায়, আমরা ক্লাসটা আপনি চলিয়ে নিতে পারি। আপনি কি মানে ক্লাসে লেটে ঢুকছিলেন? না না না, লেট না, আপনি তো শুরু আমরা আধা ঘন্টা শুরু সময় চলে গেছে, কারণ আমি শুরু থেকে কি আপনি ক্লাসে আপনি আসলেন অনেক মানে কিছু দেখাইছেন। না না, আমি বলতেছি আপনি শুরু থেকে কি আজকের ক্লাসে ছিলেন? শুরু বলতে আপনি তো এ, 9টা বাজে মনে হয় আপনি বলছিলেন, যে না আমি না, 10টা বাজে জয়েন করছি। হ্যাঁ 10টা থেকে মানে ক্লাস পরে জয়েন করানো হয়েছে। তো আমি তো ভাই শুরু থেকেই বললাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে আমরা অ্যামাজনের কাজ দেখব, এরপরে নিজেদের পোর্টফোলিও তৈরি করব, এরপরে হচ্ছে ফাইবার তো মার্কেট প্লেসে সোশ্যাল কিভাবে। মিডিয়া, বিপ্লব ভাই, বিষয়টা একটু ক্লিয়ারের জন্য, সোশ্যাল মিডিয়া এখানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই এই চারটা এগুলা সহ আর কি আছে? সোশ্যাল মিডিয়া বলতে তো আমরা মনে করেন এই টুইটার একটা সত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে যতগুলা প্ল্যাটফর্মে আমরা মনে করেন একে অপরের সাথে কমিউনিকেশন করি, সবগুলা নিয়েই আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া। কিন্তু আমরা সবগুলার তো মানে ব্যবহার করি না বা ওরকম ভাবে সবাই ইউজ করে না। যেগুলো জনপ্রিয় যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই সমস্ত বিষয়গুলো মোটামুটি মানে সবচেয়ে জনপ্রিয় এগুলার এই পিছনে মানে মানুষে সব সময় মনে করেন ইউজ করে বা লেগে থাকে। যার কারণে এই কাজগুলোই আমাদের জানা দরকার বেসিক্যালি। এখন টুইটার বাংলাদেশে কি ইউজ আছে আপনি বলেন? টুইটার যদি আপনারা আমি শিখাইতে যাই, হ্যাঁ শিখাইতে পারবো সময়। এখন ধরেন মনে করেন অন্তত 100টা প্ল্যাটফর্ম আছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে। এখন সবগুলা 100টা মানে কি কি শেখানো সম্ভব হবে? আপনার কোর্সে কি কি আছে সেটা আমি জানতে চাচ্ছি। আমার মনে সেইটা হয় তো সবাই এই জিনিসটা এখানে আপনি ফেসবুক, জি, ফেসবুক, ইউটিউব, আমরা যেটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বা ওই যে উনি বলছেন যে টুইটারে ইনক্লুডেড বা টিকটকে ইনক্লুডেড সোশ্যাল মিডিয়াতে, বাট আপনি যদি এটা যদি না করান, সেটা আপনার কোর্সে যদি না রাখেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার এখানে কি কি আছে সেটা যদি একটু আপনি অ্যাড্রেস করেন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আর আপনি ফ্রিল্যান্সিং বলতে ওইটার সাথে কি অ্যাড করতেছেন, এটা এই বিষয়টা যে আপনি বলছেন যে ফাইবারে অ্যাকাউন্ট, এরকম আরো কি কি বলছেন, ওই জিনিসগুলো একটু শর্ট টাইম একটু টাচ করলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ভাই আমি তো শুরু থেকে আজকে ক্লাসে শুরু থেকে একদম মানে বললাম এই বিষয়গুলাই, যে আমাদের ফেসবুক পেজ, তারপরে ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম,
এইগুলা মনে করেন আমাদের জানলে হবে। এরপরে আমরা চলে যাব Amazon.com-এ। Amazon.com মার্কেট প্লেসে, ওখান থেকে কিভাবে লিঙ্ক তৈরি করে, কিভাবে বিভিন্ন প্রোডাক্ট ব্র্যান্ডিং করে, কিভাবে ওই প্রোডাক্টটা এসইও করে, তারপরে ওইটা কিভাবে আমরা মনে করেন বিভিন্ন ভাবে নিজেরা মার্কেটিং করে আমরা প্রোডাক্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার মার্কেটিং করে কিভাবে সেল বাড়ানো যায়। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নিজেদের একটা পোর্টফোলিও তৈরি করব। পোর্টফোলিও, পোর্টফোলিও দ্যাট মিনস নিজের একটা স্মার্ট সিভি। যেমন যে কোনো জায়গায় আমরা চাকরি মানে করতে গেলে প্রথমে আমাদের থেকে একটা সিভি চায় না, যে আমি কে, আমি কি জানি, আমার অভিজ্ঞতা কি, এক্সপিরিয়েন্স কি, আমার কোথায় আমি পড়াশোনা করছি বা কি রেজাল্ট করছি। তো ঠিক এরকম মনে করেন পোর্টফোলিওতে থাকবে আমি কি কি কাজ জানি, কিভাবে কি কাজ করি, তারপরে হচ্ছে কাজের কিছু নমুনা থাকবে, থাকবে। এই জিনিসগুলা একটা হয়তো নিজের নামে ওয়েবসাইট তৈরি করেও মনে করেন করা যায়। তো ওয়েবসাইট তৈরি ওইটা যদি আপনি করতে চান তাহলে হয়তো আপনি ওয়েবসাইটের কাজ মানে জানতে হবে, ওইটা আলাদা মনে করেন কাজ, আলাদা কোর্স। আর যদি বলেন যে না, এই যে মনে করেন বিভিন্ন কি বলে আপনার পোর্টফোলিওর বিভিন্ন ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে যাই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কইরা ওখানে আপনার কাজগুলা বা আপনার পোর্টফোলিওটা মানে ওখানে তৈরি করবেন। তাহলে আপনি ওখানেও তৈরি করতে পারবেন, এবং কি ওইটার লিঙ্ক নিয়ে আপনি ফাইবার মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, ওখানে আপনার ওই পোর্টফোলিওর লিঙ্কটা মনে করেন দিয়ে রাখতে পারবেন। যে কোনো বায়ার আইসা যখন আপনার এই গিগের টাচ করবে, করার পরে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার পোর্টফোলিওটা মানে দেখতে পাবে। ঠিক আছে, দেখলেই সে বুঝতে পারবে যে আপনি আসলে কতটুকু কাজে এক্সপার্ট বা আনএক্সপার্ট। তারপরে হচ্ছে আপনাকে কাজ দেওয়া যায় কি যায় না, বা আপনি কি হিসেবে কাজ করেন, এই ইন ডিটেল সবকিছু মানে তখন সে বিস্তারিত আপনার পোর্টফোলিওটা দেখে মানে জানতে পারবে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে আপনি এই যে এরকম গিগ করবেন, গিগ কিভাবে তৈরি করে, এই গিগ গুলো কিন্তু তৈরি করা জানতে হবে, শিখতে হবে। তারপরে এই গিগ ডিজাইন জানতে হবে। শুধু ডিজাইন না, এই যে একটা গিগের মধ্যে যা কিছু মনে করেন এই যে তিনটা তিনটা আপনার থাকে, স্টেপ থাকে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। এই তিনটা স্টেপ কিভাবে আপনি